আপনার সন্তানের কৌটাজাত খাবারটি কি ইউরোপীয় কোনো ব্র্যান্ডের? ভেবেছেন ইউরোপের পুষ্টিই পাচ্ছে আপনার শিশু? থামুন। একই ব্র্যান্ডের খাবার ইউরোপের শিশুরা খেলে পায় শূন্য চিনি, আর বাংলাদেশের শিশুরা পায় চামচ ভরে বাড়তি চিনি। কেন এই ভয়াবহ দ্বৈত নীতি? সংসারের শত টানাটানির মধ্যেও কাঁচা বাজারের বাজেট কাটছাট করে এক মা কিনে নিচ্ছেন নামি দামি বহুজাতিক কোম্পানির শিশু খাদ্য। মনে গভীর বিশ্বাস, যেহেতু এটি ইউরোপীয় খ্যাতনামা ব্র্যান্ড, তাই এতেই রয়েছে সন্তানের সেরা পুষ্টি। কিন্তু আপনি কি জানেন, এই অন্ধবিশ্বাস আর বিদেশি মানের সেরা ভাবার সামাজিক মনস্তত্ত্বকে পুঁজি করেই বিশ্বজুড়ে চলছে এক ভয়াবহ চাতুরি। একই ক্যান, একই ব্র্যান্ড নাম, কিন্তু উন্নত দেশ আর আমাদের মতো উন্নয়নশীল দেশের জন্য তারা তৈরি করছে সম্পূর্ণ ভিন্ন রেসিপি। সুইস অনুসন্ধানী সংস্থা পাবলিক আই এবং IBAN এর যৌথ ল্যাব গবেষণায় বেরিয়ে এসেছে এক চরম সত্য। সুইজারল্যান্ড, জার্মানি বা যুক্তরাজ্যে বিক্রি হওয়া একই ব্র্যান্ডের সেরেলাক কিংবা নিডোতে কোনো বাড়তি চিনি যোগ হয় না, অথচ 2026 সালের আন্তর্জাতিক রিপোর্ট বলছে আমাদের বাংলাদেশে বিক্রি হওয়া প্রতি সার্ভিং সেরেলাকে গড়ে 3.3 গ্রাম করে বাড়তি চিনি দেওয়া থাকে। ভারতে এই মাত্রা ছিল 2.7 গ্রাম, আর আফ্রিকায় নাইজেরিয়া বা কেনিয়ার মতো দেশে শিশুদের খাবারে মিলছে 5 থেকে 7.5 গ্রাম পর্যন্ত বাড়তি চিনি। প্রতিবাদের মুখে ভারত পরবর্তীতে চিনিমুক্ত ভ্যারিয়েন্ট আনতে বাধ্য হলেও বাংলাদেশে আজ অবধি কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কিন্তু শিশু খাদ্যে যে কোনো ধরনের কৃত্রিম বা বাড়তি চিনি যোগ করা সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। শৈশবেই অতিরিক্ত মিষ্টি স্বাদে অভ্যস্ত হয়ে পড়লে শিশুরা পরবর্তীতে স্থূলতা, কম বয়সে দাঁত ক্ষয় এবং বিভিন্ন দীর্ঘমেয়াদী অসংক্রামক ব্যাধিতে ভোগে। শুধু চিনি নয়, মান নিয়ন্ত্রণের চরম গাফিলতিও সামনে এসেছে। সাম্প্রতিক অনুসন্ধানে SNA কিংবা আলফামিনোর মতো বিশ্বখ্যাত ব্র্যান্ডের কিছু ব্যাচে সিরিওলাইট নামের ক্ষতিকর ব্যাকটেরিয়াল টক্সিনের উপস্থিতি পাওয়া গেছে। সাপ্লাই চেইনের সামান্য ত্রুটিতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল এই বিষাক্ত উপাদান। আজকে আমাদের এই মনস্তাত্ত্বিক উপনিবেশ থেকে বের হয়ে আসার সময় এসেছে। বিদেশি ব্র্যান্ড মানেই পুষ্টিকর, এই ধারণা ভুল প্রমাণ হয়ে গেছে। অভিভাবকদের দায়িত্ব এখন শুধুই বিজ্ঞাপনের রঙিন মোড়ক দেখা নয়, বরং প্যাকেটের পেছনের উপাদান তালিকা বা ইনগ্রেডিয়েন্টস পড়ে দেখা। আর সরকারের নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উচিত শুধু আমদানির অনুমতি দিয়েই দায় শেষ না করা, নিয়মিত ল্যাব টেস্ট করা এবং প্যাকেটের গায়ে কৃত্রিম চিনির মাত্রা সুস্পষ্টভাবে উল্লেখ করা বাধ্যতামূলক করা। মনে রাখবেন, একটি শিশুর সুস্বাস্থ্য ও সুরক্ষা কখনোই তার দেশের অর্থনৈতিক অবস্থার উপর নির্ভর করতে পারে না।